রাগ, অভিমান, ভালোবাসা বোঝার ক্ষমতা সবার কাছে থাকে না। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে পারে না, সে কখনো কাউকে ভালোবাসতেও পারে না। হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। আজকে মঙ্গলবার, সবাইকে অনেক শুভেচ্ছা রইল। আমি সকাল সকাল উঠে পড়ছি যথারীতি, যেহেতু স্কুল আছে বাচ্চাদের, বড়মশাই অফিস আছে। উঠে আমি বরাবরের মতো ছাদ থেকে ভিডিওটা শুরু করলাম, যেহেতু মোটামুটি বাসি কাজ সেরে স্নান করে ভগবানকে জাগিয়ে সেবা দিয়ে গোপালকে সেবা টেবা দিয়ে চলে আসছি আমি ছাদে কাপড় চুপড় মিলে দিলাম। আর দেখলাম কি সুন্দর ফুল ফুটছে, একটু জল দিয়ে দিলাম গাছে। তারপরে একটু চা খেয়ে নিলাম, যেহেতু ওরা উঠছে, হাত মুখ ধুচ্ছে, ফ্রেশ হচ্ছে। তা আমরা এই সুযোগে একটু চাটা খেয়ে নিই, তারপরে যাবো ওদের জন্য নাস্তা পানি বানাতে। এই দেখো, সবার জন্য পরোটা করে নিয়ে আসলাম। পরোটা, আর ছেলে বলছে যে আমি পরোটা খাবো না, আমি নুডলস খাবো, আমার জন্য একটু ঝোল ঝোল নুডলস করে দাও। তার জন্য ওই জন্য যে নুডলসের প্যাকেটটা নিয়ে আসছি, ওই জন্য একটু ঝোল ঝোল নুডলস করে দেবো। আর এদিকে ওরা পরোটাটা দিয়ে নাস্তা করে নিক, আর ঝটপট আমি ঝোল ঝোল নুডলস করে নিয়ে আসি। দেখো, ঝোল ঝোল নুডলস করে নিয়ে আসলাম, একটু সস দিয়ে দিছি। ও খাওয়া দাওয়া করে এখন সবাই চলে যাবে যার যার কাজে। সবাই যার যার কাজে চলে গেছে। তারপরে আমি সমস্ত বাসন কুসনগুলো ধুয়ে মেজে উপর করে রাখলাম। দেখো, সকালের বাসন তো বের হয়েছে, রাত্রে যেগুলো বাসন ছিল সেগুলো একসাথে হয়ে অনেকগুলো বাসন দেখা যাচ্ছে। সকালের জন্য কাপ পিস আর 2-3টা থাল, আর রাত্রেগুলো উঠানোর সময় পাইনি, উঠাই ফেলবো আস্তে আস্তে সবগুলো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আশা করি আজকে ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে। ওরা চলে যাওয়ার পর অনেকক্ষণ পরে আমি ঘরটাগুলো সুন্দর করে গাছায় নিয়েছি। তারপরে আমি এই যে লবণ দিয়ে ঘর মুছাই নিব। আজকে যেহেতু মঙ্গলবার, ঘরে নেগেটিভিটি দূর করতে, মশা মাছি সমস্ত কিছু দূর হয়ে যায় এই লবণ দিয়ে ঘর মুছলে। শনি মঙ্গলবারে মুছার চেষ্টা করি, তাই মুছে টুছে নিই। তারপরে যাবো রান্নাঘরে রান্নার কাজে। তো এই তো দেখো, ফাইনাল লুক, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললাম একদম। আমি কিন্তু সকালবেলায় এটা করতে পারি, কিন্তু সকালবেলা তো সময় পাই না, কারণ স্কুল একদম ছেলে 8টার মধ্যে চলে যায়, তো 7টার মধ্যে ওকে রেডি করে দিতে হয়। আমাকে উঠতে হয় সেই 6টার সময়, কি 5:30টায়। গরমের দিন হয়তো 5:30টায় উঠতে, শীতের দিন জন্য 6টায় উঠছি, কারণ শীতের দিনে তো রাতটা বড় থাকে, আর গরমের দিনে রাতটা ছোটো থাকে। এই জন্য 5টায় উঠতে হয়, মানে খুব কষ্টই হয়। এই জন্য সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। এখন হাতে পাতে সাবান দিয়ে সুন্দর করে ধুয়ে টুয়ে এখন চলে যাব রান্নার কাছে। রান্নাবাড়ি শেষ করে তারপরে আজকে একটু বাবার কাছে যাওয়ার ইচ্ছা আছে, বাবা লোকনাথের কাছে, যেহেতু মঙ্গলবার আজকে। বাবা লোকনাথের ওখানে যাবো, যাই একটু মোমবাতি ধূপ জ্বালিয়ে প্রণাম টনাম করে আসবো। দেখি, বাবার ইচ্ছা থাকলে অবশ্যই যেতে পারবো। তো চলো এখনকার মতো যাই, টাটা। এই দেখো, ফাইনালি আমি রান্নাঘরে চলে আসছি। অনেক কিছু রান্না হয়েও গেছে। ওইদিকে টক চাপাইছি, টমেটোর চাটনি, আর এদিকে পালং শাকের রসা করব, সমস্ত সবজি দিয়ে সুন্দর করে বড়ি দিয়ে একটু পালং শাকের রসা করব। আর ডাল আর ভাত হয়ে গেছে। আর এদিকে ফুলকপিটাও কেটে রাখছি, ওটাও ভাজি করব। তো চলো, এই দেখো ওয়েদারটাও কি সুন্দর জল জল করছে, দারুণ লাগছে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা হলো। দেখো, আমি ছেলে মেয়ে সব চলে আসছে, আমি সব ভাত বেড়ে নিছি। বড়মশাই চলে আসছে, বড়মশাই খেয়ে ছেলেকে দিয়ে ও চলে যায়। তারপরে এই জন্য আমি রাতে রান্নাটা সারলাম। এ দেখো, ভাত আর ফুলকপি বেড়ে নিছি, এদিকে পালং শাকের রসা, ডাল আর টমেটোর চাটনি। ছেলে টমেটোর চাটনি খাবে না, ওই জন্য ওকে ডাল আর রসা দিয়েছি আর ভাজি দিয়েছি। আর এই যে এদিকে দেখো ফাইনাল লুক, সমস্ত কিছু দেখে নাও। সমস্ত সবার জন্য বেড়ে নিছি। এই যে এদিকে ভাজি, ফুলকপির তরকা ভাজি, একটা ফুলকপি দিয়ে, একটা বিট দিয়ে, কী বলে ওর নাম, শালগাম দিয়ে একটু ভাজি করছি, ডাল করছি। আর এই যে পালং শাকের রসা এদিকে আছে। আর কি করলাম, এই তো এই ছিল আজকে। আর যে টমেটো চাটনি, এটা করছি, একটু বেশি করে করছি। দুপুরে রাত্রে হবে, আমাদের সবাই খুব পছন্দ করে, এই জন্য একটু বেশি করে করছি। তো চলো, কেমন হলো আমাদের নিরামিষ আয়োজন। আজকে মঙ্গলবার, এই জন্য মঙ্গলবার করে নিরামিষ খাচ্ছি আমি। আগে খেতাম না, তো ভাবলাম যে মঙ্গলবার বজরংবলীর বার, বজরংবলী পূজা করি, খাওয়া উচিত। এখানে অনেকেই খায়, তো ভাবলাম যে আমিও খাই না কিছুদিন, একভাবে না পারি, মাঝে সাঝে তো খেতে পারি, তাই না? তো চলো এখনকার মতো যাই, পরে আসছি, টাটা।
শুভ বিকেল বন্ধুরা, বিকেলে অনেক অনেক শুভেচ্ছা রইলো। জয় বাবা লোকনাথ। বাবা লোকনাথের কাছে চলে আসছি, বলেছিলাম যে আজকে মঙ্গলবার বাবার কাছে একটু যাব, তো সমস্ত কাজ সেরে আবার একটু গা কাপড় ধুয়ে চলে আসছি বাবার কাছে বাবার দর্শন করতে। দর্শন করলাম, তারপরে ধূপকাঠি মোমবাতি দিলাম, দিয়ে তারপরে যে চলে আসছি সন্ধ্যাতে চাটা খাওয়া হয়ে গেছে, তখন ভাবলাম যে একটু শুকনা সরা ভাজি। শুকনা সরা খুব ভালো লাগে চা দিয়ে খেতে, তো শুকনা সরা ভাজছি, চা দিয়ে দুধ চা দিয়ে খাবো সুন্দর করে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটাকে শেষ করে দিলাম। যে যেখান থেকে দেখলাম তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। এই দেখো আমার ছোট্ট লোহার কড়াই আছে, খুব সুন্দর হয় পিঠাগুলো, খুব ভালো লাগে আমার তো সরা পিঠা, দুধের পিঠা আমার খুবই প্রিয়। অনেকে মাংস দিয়ে খায়, তরকারি দিয়ে খায়, আমার কিন্তু ভালো লাগে না। আমার সবসময় দুধে ভেজানোটাই ভালো লাগে, আর চা দিয়ে শুকনা সরাও ফাটাফাটি লাগে। কার কার আমার মতো এরকম অভ্যাস আছে জানিও। অনেকেই হয়তো আমার সঙ্গে একমত হবে না, কারণ অনেকেই তরকারি দিয়ে খেতে পছন্দ করে। সমস্যা না, যার যেটা ইচ্ছে খাবে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।